বাংলাদেশে সামরিক উপস্থিতি ঘটাতে পারে চীন। মার্কিন গোয়েন্দা সংস্থার এমন খবরকে অসত্য বলেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। জানিয়েছেন এমন ইচ্ছা চীনের নেই, বাংলাদেশের পক্ষ থেকেও এরকম কোনো আমন্ত্রণ নেই। উপলক্ষ চীনে প্রথমবারের মতো আম রপ্তানি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার দুপুরের এই আয়োজনে চীনের রাষ্ট্রদূতকে জিজ্ঞাসা, বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমারে চীন সেনা পাঠাতে পারে বলে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা যে প্রতিবেদন দিয়েছে সেটা কতটা সঠিক। It is a sort of a report. It's untrue. It's not a fact. It's not our intention. We have so good relations with either Bangladesh, Pakistan, Myanmar. So we focused on our friendship. So I don't see any sort of necessary for China to have a military presence. We are not invited. So I don't know where the sources of reports come from. I have no idea. No, not true. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য। Jevico. প্রথম চালানে চীনে পাঠানো হলো সাতক্ষীরা যশোরের 10 টন আম। চীনের রাষ্ট্রদূত জানান, কেবল আম নয়, বাংলাদেশ থেকে আরও কৃষিপণ্য নিতে চান তারা। Exporting of Bangladesh mango to China is just a starting point. অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, চীন 100% শুল্কমুক্ত রপ্তানি বাজার, তাই বাংলাদেশ সেখানে কৃষিজ পণ্যের পাশাপাশি কাঁচা চামড়া রপ্তানিরও চেষ্টা করবে। আমরা পেয়ারা, কাঁঠাল এবং আরও অন্য সবজি নিয়ে কাজ করছি। আমাদের এই ওয়েট ব্লু চামড়া বা কাঁচা চামড়া রপ্তানিতেও আমাদেরকে চায়না সহযোগিতার হাত সম্প্রসারণ করেছে, তার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী শনিবার চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে যে ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা আসছে সেটা চীনের ইতিহাসের সর্ববৃহৎ বাণিজ্য ডেলিগেশন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আগামী সপ্তাহে চায়নার কমার্স মিনিস্টার চায়নার ইতিহাসের বৃহত্তম একটি বাণিজ্যিক প্রতিনিধি নিয়ে, বিনিয়োগ প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।